আর দুর্গাপুজোর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে এখানে একটা অলৌকিক আওয়াজের সৃষ্টি হয়। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের অজয়ের তীরে লুকিয়ে আছে রহস্যে ঘেরা এক অরণ্য গড় জঙ্গল। শাল পিয়ালের গভীর সবুজ আর লাল মাটি নীরব পথে পা রাখলেই যেন সময় পিছিয়ে যায় প্রাচীন কাহিনীর ভেতরে। হিন্দু পুরাণ মতে এখানেই রাজা সুরথ প্রথম দুর্গাপুজোর সূচনা করেছিলেন। সেই মেধাস মুনির আশ্রম আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে, আর চারপাশের বাতাসে ভাসছে শক্তির অলৌকিক আবেশ। মনে হয় অদৃশ্য কোনো শক্তি পথ দেখাচ্ছে এই জঙ্গলের অন্তরে। কথিত আছে এক সময় এখানে ছিল 16টি মন্দির, আজ ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে মাত্র 2টি, শ্যামরূপা দুর্গা মন্দির ও শিব মন্দির। স্থানীয়ভাবে মা দুর্গা এখানে শ্যামরূপা নামেই পূজিত হন। প্রাচীন মন্দিরগুলির সংস্কার হলেও রহস্যময় আবহ এখনো আগের মতোই অনুভূত হয়। গড় জঙ্গলের নির্জনতার মাঝে দাঁড়ালে মনে হবে চারপাশের অদৃশ্য কোনো শক্তির উপস্থিতি, যা নীরবতাকে ভরিয়ে তোলে অজানা গল্পে। যেতে চাইলে হাওড়া থেকে ট্রেনে দুর্গাপুর, সেখান থেকে গাড়িতে করেই পৌঁছে যেতে পারবেন এই রহস্যময় গড় জঙ্গলের অন্তর্লোকে। দেখুন এই অলৌকিক ও রহস্যময় ইতিহাসের কাহিনী এক্সক্লুসিভলি সিসিটিভি নিউজে। এখানকার ইতিহাস বলতে আপনার এই যে মন্দির দেখছেন, এই মন্দিরটা মোটামুটি 65-70 ফুট উঁচুতে অবস্থিত। এর নিচে একসময় অজয় নদী প্রবাহিত হতো। এবার বখতিয়ার খিলজির আক্রমণের পর লক্ষণ সেন আত্মগোপন করার জন্য এখানে চলে আসেন। এখানে আসার পর উনি একটা গড় প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্য এই জঙ্গলটার নাম হয়েছিল গড় জঙ্গল। তবে সেই সময় কবি জয়দেব ছিলেন ওনাদের সভাকবি, উনি রোজ এখানে আসতেন। হঠাৎ দেখেন যে একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপালিক এই মন্দিরে প্রস্তুত হয়েছে। তখন সেই মানুষটাকে দেখে কবি জয়দেবের মায়া হয় এবং এসে বলে, তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে? কাপালিক মাকে দেখাতে পারলো না। কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণ রূপ দর্শন করালেন, যার জন্য মায়ের নাম হলো শ্যামরূপা। এবার নামের অপভ্রংশে অনেকে শ্যামারূপা, তার ব্যাখ্যা কালী এইসব বলতে থাকে, কিন্তু এটা আসলে দুর্গা মূর্তি এবং আমরা দুর্গা মন্ত্রেই মাকে পুজো করি। এরপর এখানকার রাজা হয় সোম ঘোষ। সোম ঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে সাধনায় সিদ্ধি লাভ করেন। ইছাই ঘোষের সঙ্গে লাও সেনের যুদ্ধ হয়। উনি ছিলেন ধর্মরাজের উপাসক, ইছাই ঘোষ ছিলেন মায়ের উপাসক, যার ফলে সেই যুদ্ধে কেউ পরাজিত হলো না। পরবর্তীকালে ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন। অন্যদিকে লাও সেনকে ধর্মরাজ বলেছিলেন, যদি শনিবার ইছাইকে যুদ্ধে নিয়ে আসতে পারো তবেই পরাজিত হবে, তা না হলে ফিরে যেতে হবে। এবার শনিবার সপ্তমীর দিন ইছাই মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল। সেই সময় নিচে অজয় নদীর চরে এসে লাও সেন বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। তখন উনি মায়ের কথা না শুনে যুদ্ধে চলে যান এবং পরাজিত হন। সেই সময় আমাদের এখানে 2টো সোনার মূর্তি ছিল। একটা মূর্তি ইছাই ঘোষ নিজে 108টা সিঁড়ি নেমে দীপসায়র বলে সায়রের জলে বিসর্জন করে দেন। আর একটা মূর্তি ইছাই ঘোষের মানসকন্যা পুরুলিয়া কাশীপুর নিয়ে যাওয়ার পথে ঘোড়ার পিঠ থেকে মা বরাকর নদীর জলে পড়ে যান এবং ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পূজিত হন। যার কারণে আমাদের এখানে 12টার মধ্যে মাকে ভোগ নিবেদন করতে হয়, 12টার পর কল্যাণেশ্বরীতে পুজো হয়। এবার 12টার মধ্যে তো অন্ন ভোগ দেওয়া সম্ভব হয় না, তাই আমরা মাকে প্রত্যেক দিন পায়েসের ভোগ নিবেদন করি। এই ভোগটা কেউ হয়তো 10 দিন, কেউ বা 5 দিনের খরচা দিয়ে যায়, সেইভাবেই এই ভোগটা চলে। আর দুর্গাপুজোর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে এখানে একটা অলৌকিক আওয়াজের সৃষ্টি হয়। এই আওয়াজটা অনেকে বলতো যে এটা বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে কামান দাগা হতো, সেই আওয়াজ এখানে ভেসে আসতো। অনেকে বলতো যে এটা একটা ভগবান সৃষ্ট আওয়াজ, কারণ এই আওয়াজটার বিশেষত্ব হচ্ছে আপনার নিচে থাকলে মনে হতো আওয়াজটা ওপরে হলো, ওপরে থাকলে মনে হতো আওয়াজটা নিচে হলো। তো এই আওয়াজটাকেই বলা হয় তোপধ্বনি এবং এই আওয়াজটাকে কেন্দ্র করে দুর্গাপুজোর সময় অষ্টমী নবমী 2 দিন বিশাল মৎসব হয় এবং বিভিন্ন মানুষ আসে এখানে। এই মৎসব মোটামুটি সরকারি অনুদান আমরা পাই এবং বিভিন্ন মানুষের সাহায্যে আমরা এই মৎসব দিই। যে আওয়াজটার কথা বললেন, সে আওয়াজটা মানে কিসের? অনেকে বলে বাঘের, অনেকে বলে সিংহের। না, এটা হঠাৎ যেমন মেঘ ডাকলে একটা আওয়াজ হয় সেই রকমই আওয়াজ, কিন্তু এই আওয়াজটা আপনার খুবই মৃদু, কেউ শুনতে পায় কেউ পায় না। এখন কি শোনা যায় সেরকম? এখন ঠিকঠাক শোনা যায় না, কারণ সেদিন আপনার নাই করে প্রায়
18-19 হাজার যে মানুষের ভিড়, যে চিৎকার চেঁচামেচি, যার কারণে এই আওয়াজটা এখনো ঠিকঠাক শোনা যায় না। আপনি যেটা বললেন যে দুটো মূর্তি ছিল, তো এই বর্তমানে যে মূর্তি পূজিত হচ্ছে সেই মূর্তি কোথায়? সেই মূর্তিটা সমসাময়িক মূর্তি। আসলে সোনার মূর্তিটা নিয়ে যাওয়ার পরে মাটিতে যে একটা ছাঁচের দাগ হয়েছিল, সেই দাগের ওপরেই ভিত্তি করে পাথর কেটে, শ্বেত পাথর কেটে এই মূর্তিটা তখনই তৈরি করেছিল।